সুই সুতা থেকেও সংসার চলে। যে চালু উনি এক সপ্তাহে তিলা ফেলাই দুইটা। আমি আগে গৃহিণী ছিলাম, এখন এগুলা হঠাৎ করে মানে একটা মাথায় ভিতরে একটা আসলো, শখ জাগলো যে এটা করব। পরে সবাই ঘরের ভিতরে সবাইকে জিজ্ঞেস করলাম, বললো যে ঠিক আছে করো। তেমন কঠিন না, যে পারে ওর কাছে অনেক সোজা লাগে আর কি। এক সপ্তাহ লাগে আর কি একটা থ্রি পিস, অনেকে এক সপ্তাহ তুলে, আবার অনেক যে চালু উনি এক সপ্তাহে তিলা ফেলাই দুইটা। গ্রামের সবাই যেমন এগুলা করে, ওগুলা মানে যে কাছে বসে থাকছি দেখছি, দেখে দেখে এগুলো শিখছি। তারপরে যে 19 সাল থেকে মানে এটা আমি নিজেই আর কি এটা চালু করলাম। আমার বাড়ির ভিতরে এখন এই শুধু একটা সুই আর যে সুতা দিয়ে শুরু হয়ে গেছে এই ব্যবসা আর কি, ব্যস্ততার মধ্যে। আসলে মানে অত মানে গভীর মানে চিন্তা করি নাই, কিন্তু হঠাৎ করে এইভাবে আয়সা বললো, মানে এটা আস্তে 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 এটা অনেক বড় হয়ে গেল। প্রথম দিন এই থ্রি পিসি মানে শুরু করছি। এগুলা একটা ডিজাইন গুলা, এগুলা আমরা কাপড় কিনে নিয়ে আসি, আনার পরে কাটি, আমরা কাটার পরে কারখানাতে ফোন দিই। ওরা আসার পরে আমরা ডিজাইন মানে পছন্দ করে দেখাই দেয় যে এই ডিজাইনটা আমাদের পছন্দ। পরে ওরা ছাপ দিয়ে যায়, ছাপ দেওয়ার পরে আমরা যে সুই সুতা দিয়ে এরকম কাজ করি। এগুলা সেলাই তো আমরা ছোট থেকে কাঁথা সেলাই করছি, অনেক কিছু সেলাই টেলাই করছি, কিন্তু এই জন্য মানে পরে দেখলাম যে না এগুলোও পারবো। যখন ওরা করার পরে টাকা পয়সা গুলা দিল, বিক্রি করলাম, টাকা আসলো প্রথম দিন, তখন তো ওটা টাকা পেলাম হাতে, ওটা তো অনেক ভালো বা আনন্দ লাগছে। তখন বানানো শুরু করলাম, আস্তে আস্তে আমি কর্মী বাড়াইলাম, বাড়িটায় কারখানা হয়ে গেল, বাড়িতেও করে, আবার অনেকে বাহিরেও নিয়ে যায়। প্রথম থেকে শুরু করছিলাম আমি 3 জন কর্মী দিয়ে, এখন মনে করেন 15-16 জন কর্মী। আমিও করতেছি, যেমন এই যে অনেকগুলা কর্মী আছে এরাও করতেছে, মানে ওরাও টাকা পাইতেছে, ওদের মনে আনন্দ লাগতেছে। এই জন্য মানে ওরাও মানে কিছু টাকার জন্য ওরাও কষ্ট করে সেলাইগুলা করে আর কি। এটা আসলে তো হাতের কাজ, যেমন মনে করেন যে আস্তে ধীরে সবাই নেয়, যেমন মনে করেন যে রান্না বাড়া করা লাগে, এমনি ফ্যামিলির ভিতরে অনেক তো কাজ আছে, এগুলা সাইরা তারপরে ওরা যখন সময় পায় এই সময়টুকের মধ্যে এই কাজটা করে। মনে করেন আমরা তো এগুলো সুতা, আপনার কাঁথা সবকিছু আমরা নিজেরাই দেই, ওরা খালি শুধু সেলাই করে। এই বাসাটা 2017 সালে করছি। 2017 সালে যখন এখানে আমরা আসলাম, তখন দেখি আশেপাশের অনেক আন্টিরা আছে যে হস্তশিল্প দিয়ে ওদের শুরু। আমাদের আবার আমার আব্বা সরকারি চাকরি করে, শখ করে আসলো যে আমার রান্না বান্না করার পরে সময় আছে, আমিও করি, তো আমার মেয়েও আছে, আমাকে একটু সহযোগিতা করতে পারবে, এটাই আর কি। এখান থেকে সূচনা যে 50,000 টাকার কাপড় নিয়ে আসলো, নিয়ে আসার পরে এটা আমরা কাটলাম, কাটার পরে কারখানা আছে এখানে ছাপ দিয়ে নিয়ে আসলাম। দেশের বিভিন্ন জায়গায় যায়, যেমন চট্টগ্রাম, ঢাকা, সিলেট, সব মিলাই এগুলো ছড়াই ছিটায় আছে হস্তশিল্পের জামা কাপড়। যারা বেশি চালু যেমন এরকম করে, সপ্তাহে অনেকে 2টা ড্রেস তুলে ফেলে, 3 পিস। আমরা প্রথমত 250 করে দিতাম, এখন 270-80 এরকম দিতে হয় একটা 3 পিস সেলাই করতে। তো এরকম যারা বেশি চালু এরা মনে করেন সপ্তাহে 500 টাকা ইনকাম করতে পারে সর্বনিম্ন। সুই সুতা থেকেও সংসার চলে, হাজবেন্ডরা কিছু করে না, বউরা এরকম বস্তায় বস্তায় 60 পিস, 100 পিস, 80 পিস কাপড় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এরা আবার কর্মীদের কাছে দেয়, অনেকগুলা কর্মীর কাছে ছেড়ে দেয়, আবার 1 মাসের মধ্যে 60-70 পিস কাপড় নিয়ে আবার আমাদের কাছে চলে আসে। তখন এটার বিলটা অনেক বড় একটা অ্যামাউন্টে হয়ে যায়, যেমন এমনও আছে 9,000-10,000 টাকা বিল হয়ে যায়, বা আরো বেশি হইতে পারে। এদের ইনটেনশনই থাকে যে জামাটা কখন হাতে নিবে, কখন সেলাই করবে, কখন মালিককে দিবে, 2টা টাকা পাবে। তো রান্না বান্না শেষ করে এরা বাকি সময়টা এই কাজ করে। এগুলো যদি কেউ চায় আমার এসে 10 মিনিটের মধ্যে নিয়ে যাইতে পারে। এটার আবার দামটা বেশি নরমালের তুলনায়। জামালপুরের হস্তশিল্প সবাই অনেক প্রশংসা করে, সুতার কাজ তো। এটা হচ্ছে 2 পিস, এটা শুধু জামা আর ওড়না, এটা আবার সেট 2 কালার কম্বিনেশনের, 2 কালার কাপড় মিলে তৈরি হয়েছে। আর এটা জামা।